প্রথমেই তোমরা দেখো আমার ইউটিউব চ্যানেলে আমার ফেভারিট একটি ভিডিও কিভাবে অ্যাড করে রেখেছি। তো আমার ইউটিউব চ্যানেলে আমি চলে যাচ্ছি। দেখো আমি ইউটিউবে টাচ করে দিলাম, ইউটিউব ওপেন হয়ে গেল। এবার আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। এই যে দেখো আমার ইউটিউব চ্যানেলের নাম ও লোগোর নিচে দেখো একটি আমার ফেভারিট ভিডিও, আমার প্রিয় পছন্দের একটি ভিডিও সেট করে রেখেছি। দর্শকরা যখন আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবে তখন কিন্তু প্রথমেই এই ভিডিওটা দেখতে পারবে। তাতে করে এই ভিডিওটার জন্য তোমার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। তুমিও তোমার ইউটিউব চ্যানেলের হোম ট্যাবে এইরকম ভাবে তোমার প্রিয় পছন্দের ভিডিওটি অ্যাড করে রাখতে পারো। তো কিভাবে করবা সেটাই দেখাবো এই ভিডিওতে। ছোট্ট ভিডিও, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও। আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের ফেভারিট ভিডিওটি ইউটিউব চ্যানেলের হোম পেজে সেট করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমার ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারের সাথে লগ ইন করে রেখেছি, তাই আমি ক্রোম ব্রাউজারে টাচ করে দিলাম। তোমাকেও কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারের সাথে লগ ইন করে নিতে হবে। তারপর ক্রোম ব্রাউজারে টাচ দেওয়ার পর এইভাবে যখন আসবে তখন সার্চ বারে টাচ দিয়ে তোমাকে এখানে লিখতে হবে studio.youtube.com। তো দেখো আমি লিখে দিলাম studio.youtube.com, লিখে সার্চ করে দিলাম। যখনই সার্চ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে। এখন তোমরা লক্ষ্য করো একদম নিচে, উপরেরটাতে টাচ করবে না, একদম নিচে দেখো লেখা আছে কন্টিনিউ টু স্টুডিও। একদম নিচে ছোট্ট ছোট্ট অক্ষরে এইখানে তোমরা টাচ করে দিবা। তো আমি কন্টিনিউ টু স্টুডিওতে টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম দেখো পরের পাতাটি একটু লোড নিয়ে এইভাবে চলে আসবে। দেখতে পাচ্ছ, এটি হচ্ছে স্টুডিওর পাতা। আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওটা খুলে গেল। এবার এটাকে আমি জুম করব। দেখো এটাকে আমি জুম করলাম এবং বাম দিকে দেখো কিছু সেটিংসের অপশান আছে। একদম নিচের উপরেরটা হচ্ছে কাস্টমাইজ সেটিংস। এই কাস্টমাইজ সেটিংসে আমি টাচ করে দেব। যখনই কাস্টমাইজ সেটিংসে টাচ করে দিলাম এখানে দেখো দুটি অপশান, একটি প্রোফাইল আর একটি হোম ট্যাব। প্রোফাইলের ছবি দুটো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি হোম ট্যাবে টাচ করে দেব। তো হোম ট্যাবে টাচ করে দিলাম, দেখো ওপেন হয়ে গেল হোম ট্যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার দুটি ভিডিও অ্যাড করা আছে হোম ট্যাবে। একটি সাবস্ক্রাইব যারা করেছে তারা দেখতে পারবে, আর একটা যারা সাবস্ক্রাইব করনি তারা দেখতে পারবা। এই দুটি ভিডিও কিন্তু আমি সেট করে রেখেছি। এখন আমি হোম ট্যাবের এই দুটি ভিডিও মুছে ফেলে তোমাদের নতুনভাবে সেট করে দেখাচ্ছি। এখন আমি করব কি, উপরের ভিডিওতে টাচ করে দেব। উপরের ভিডিওতে টাচ করলে দেখো ডান দিকে 3 ডট অপশানটি চলে আসবে। এই যে দেখো আমি তোমাদের আরও একটু জুম করে দেখাচ্ছি। এই যে 3 ডট অপশানটি, এখানে আমরা টাচ করে দেব। টাচ করে দিলে দেখো দুটি লেখা চলে এসছে। একটি লেখা হচ্ছে চেঞ্জ ভিডিও, আরেকটি হচ্ছে রিমুভ ভিডিও। তো আমি ভিডিওটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ ভিডিওতে টাচ করে দিলাম। দেখো ভিডিওটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে দেখো ভিডিওটি আর নাই। এখন যারা সাবস্ক্রাইব করনি তারা যে ভিডিওটি দেখতে পারবা সেটা কিন্তু আছে। আমি এটাকেও মুছে দিচ্ছি। এই ভিডিওটির উপর টাচ করে দিচ্ছি। তারপর ডান দিকে দেখো 3 ডট অপশনটি, এটা তো চলে এসছে। আমি 3 ডটে টাচ করে দিচ্ছি। এই যে দেখো 3 ডট, অর্থাৎ 3টা ফোঁটা। এই 3টা ফোঁটাতে টাচ করে দিচ্ছি। দেখো ঠিক একইভাবে চেঞ্জ ভিডিও এবং রিমুভ ভিডিও চলে এসছে। আমি এটাকেও রিমুভ করে দিচ্ছি। যখনই রিমুভ করলাম এটিও মুছে গেল। তারপর করব কি, আমরা পাবলিশে টাচ করে দেবো। একদম উপরে পাবলিশ, এটাতে টাচ করে দিলাম। এই যে আমার দুটি ভিডিও, দুটি কিন্তু পাবলিশ হয়ে গেল, অর্থাৎ আমার কোনো ভিডিও আর থাকলো না। আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, চ্যানেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমি ইউটিউব সফটওয়্যারে টাচ করে দিলাম। ইউটিউবে টাচ করার পর দেখো ইউটিউব ওপেন হয়ে গেল। এবার আমি আমার চ্যানেল চলে যাচ্ছি। এই যে দেখো আমার চ্যানেলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ আর কোনো ভিডিও অ্যাড করা নাই। দেখতে পাচ্ছ আর কোনো ভিডিও অ্যাড করা নাই। যেগুলো আমার রিসেন্ট আপলোড করা ভিডিও সেগুলোই দেখা যাচ্ছে, তাছাড়া আমার পছন্দের সেট করা ভিডিওগুলো দেখা যাচ্ছে না। এবার আবারও চলো আমরা ক্রোম ব্রাউজারে যাই এবং সেখান থেকে আমাদের পছন্দের ভিডিওটি সেট করে দেখাই। ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এবার দেখো হোম ট্যাবে টাচ করাই আছে। এবার ডান দিকে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছ অ্যাড সেকশন নামের একটি অপশন আছে, প্লাস বাটন দেওয়া আছে। আমি এখানে টাচ করে দিচ্ছি। যখনই টাচ করে দিলাম দেখো এখানে লেখা চলে এসেছে। উপরে যে লেখাটি দেখতে পাচ্ছ চ্যানেল টেলার, এখানে আমরা টাচ করে দেব। টাচ করে দিলে সমস্ত ভিডিওগুলো এমনিভাবে চলে আসবে। এখান থেকে আমি বেছে নিব আমার ফেভারিট ভিডিও। যে ভিডিওটা আমি হোম ট্যাবে সেট করতে চাই সেই ভিডিওটাতে আমি টাচ করে দেব। তো আমি এখান থেকে এই ভিডিওটাতে টাচ করে দিচ্ছি। এই ভিডিওটা আমার চ্যানেলের হোম ট্যাবে সেট হয়ে যাবে। এখন দেখো টাচ করার পর উপরে লেখা আছে পাবলিশ। এই পাবলিশে টাচ দেব, তাহলে কিন্তু এটি সেট হয়ে যাবে। এখন দেখো সুন্দরভাবে কিন্তু এটি সেট হয়ে গেছে। তোমাদের দেখাই, দেখো এখানে সেট হয়ে গেছে। এখন যারা সাবস্ক্রাইব করনি তারা যে ভিডিওটি দেখতে পারবা সেই ভিডিওটা এবার সেট করছি। এবার দেখো আবারও লেখা আছে অ্যাড সেকশন, এখানে আবারও টাচ করে দিলাম। টাচ করে এবার দ্বিতীয় অপশানে টাচ করব। উপরের লেখাটা কিন্তু দেখো হারিয়ে গেছে।
এবং নিচের লেখাটা ফুটে উঠেছে। আমরা নিচের লেখাটাতে টাচ করে দেব। দেখো টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে আবারও দেখো অনেক ভিডিও কিন্তু চলে এসেছে। এখান থেকে বেছে আমার ফেভারিট ভিডিওটাতে টাচ করে দিব। তো দেখো এখান থেকে আমি এই ভিডিওটাতে টাচ করে দিচ্ছি উপরে ডান দিকে। এই ভিডিওটাতে যখন টাচ করে দিলাম তখন কিন্তু আবারও দেখো সেট হয়ে গেছে। এবার দেখো এই যে এইভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও পাবলিশ করে দেব। একদম উপরে ডান দিকে দেখো লেখা আছে পাবলিশ, দেখতে পাচ্ছ? এই পাবলিশে টাচ করে দিলে এটাও কিন্তু পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ সেট হয়ে যাবে। এবার তোমরা লক্ষ্য করো কীভাবে দুটি ভিডিও সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দুটি ভিডিও সুন্দরভাবে সেট হয়ে গেছে। চলো আমরা আবার চ্যানেলে যাই, তোমাদের দেখাই। দেখো আমি ইউটিউব সফটওয়্যারে টাচ করে দিলাম, তারপর আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। এই যে দেখো আমি আমার চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে আসার পর দেখো একটু লোড নিচ্ছে। এই যে দেখো আমার এই ভিডিওটি সেট করে দিয়েছি, তাই এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো তোমাদের ইউটিউব চ্যানেলের হোম ট্যাবে কিভাবে ফেভারিট ভিডিওটি সেট করবা। ইউটিউবার বন্ধুদের জন্য এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে।